বাংলার জমিনে তাফসিরের যিনি সম্রাট, আপনারাও নাম জানেন, তিনি আর কেউ নয়, যিনি হাতে ধরিয়ে মানুষকে তাফসির জগতের শিক্ষা দিয়েছেন। আজ তার অনুসারী গোটা বাংলাদেশে অভাব নাই, হাজারো আছে। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী। সকলে বলে আল্লাহু আকবার। আমিও আমি যে আলোচনা করি, আমার আলোচনা আমি যাকে অনুসরণ করি, তিনি হচ্ছেন আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী। এই লোকটা কথা বলতেই হয়, দীর্ঘ 13টি বছর জালেমের কারাগারে কারারুদ্ধ হয়ে রয়েছে। শেষকালে তাকে কি ওই ফ্যাসিস্টবাদী দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আজ উন্মুক্ত বাংলাদেশ। গত বছর কথাগুলি বলতে হয়, কচুয়া হাই স্কুল মাঠে আমার একটা প্রোগ্রাম ছিল। আমি যখন আলোচনায় উঠলাম, আমার এই আলোচনার মাঝখানে একজনে বলল, হুজুর কোরআন হাদিসের কথা বলবেন, বাজে কোনো রাজনীতির কথা বলবেন না। আমি বললাম ঠিক আছে, আপনি নিষেধ করছেন। মনে মনে চিন্তা করলাম কথা বলবো তো আমি, দেখা যায়। আলোচনা শুরু করলাম, আলোচনার মাঝখানে আমাকে বাধা দিল। আমি আমার আলোচনা চালিয়ে গেছি। আমি তাকে বললাম, এই বাধা দেওয়ার দিন জমিনে কিন্তু এখন আর নাই। আল্লাহু আকবার। আজ সাঈদী সাহেব যদি থাকতো, কত যে ভালো লাগতো তা কাউকে বুঝিয়ে বলতে পারবো না। জীবনে একটা ইচ্ছা ছিল, সাঈদী সাহেবের সাথে দেখা করব, কিন্তু কথাগুলি বলি এই জন্য খুব কষ্ট লাগে। আজ বাংলাদেশে একটা উন্মুক্ত পরিবেশ, আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী যদি থাকতো তাহলে মনটা খুব ভালো লাগতো। আমার তো ভালো লাগতো, জানি না আপনাদের কেমন লাগে। আজ তাফসির জগতের যিনি শ্রেষ্ঠ ছিলেন, তিনি আজ দুনিয়ায় নাই। আমি দোয়া করি আল্লাহ যেন আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে, তিনি যেন আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। সকলে বলেন আমিন। আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নারী এবং পুরুষকে একের প্রতি অন্যের ভালোবাসা মোহাব্বত পয়দা করে দিয়েছি। আমি প্রথমেই বলেছিলাম যে আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে স্বামী স্ত্রীর মোহাব্বত, ভালোবাসা। একজনের প্রতি আর একজনের করণীয় কি। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ঠগান নাই, উভয়কে আল্লাহ পাক একজনের প্রতি আর একজনের ভালোবাসা মোহাব্বতের কথা বলেছেন। আপনি দেখবেন আজ বর্তমানে শতকরা 80টা ফ্যামিলির ভিতরে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত নাই। স্বামী স্ত্রীর ভিতরে যদি মোহাব্বত ভালোবাসা থাকে, আল্লাহর নবী বলেছেন যেই ঘরে স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা মোহাব্বত আছে, ভালোবাসা আছে, ওই ঘরটা হচ্ছে একটা জান্নাতের টুকরা। আর যেই ঘরে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা নাই, মোহাব্বত নাই, ওই ঘরটা হচ্ছে একটা জাহান্নামের টুকরা। বলেন নাউজুবিল্লাহ। বলতে পারেন হুজুর তা আবার কি? মনে করেন আপনি জজ আদালতে আপনি চাকরি করতে আছেন। বাস্তব উদাহরণ, জজ সাহেব ফাঁসির রায় লিখতে গিয়া যাকে ফাঁসির রায় দিবে তাকে না দিয়া নির্দোষ ব্যক্তিকে ফাঁসির রায় দিয়েছে। আদালত তাকে জিজ্ঞেস করলো, কি জজ সাহেব কি হলো? যার নামে আপনি ফাঁসির রায় লাগছেন এই লোকটা তো নির্দোষ, কারণটা কি? আপনার কি কোনো সমস্যা?
পাশ থেকে একজনে বলে উঠল, এই লোকটার ভিতরে স্বামী স্ত্রীর ভিতরে আজকের জ্ঞানজাম বাজছে, যার কারণে ওই লোকটা একটু টেনশনে আছে, এই টেনশনের কারণে সে ভুল করেছে। আপনি দেখবেন যে কর্মই আপনি করেন না কেন, আপনার স্ত্রী যদি আপনাকে ভালোবাসা না দেয়, পৃথিবীর সবাই যদি আপনাকে ভালোবাসে, দেখবেন আপনার তবুও অশান্তি, কোনো শান্তি নাই, টাকা পয়সার কোনো অভাব নাই, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, কিন্তু দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত নাই, যার কারণে ওই ফ্যামিলির মধ্যে কোনো শান্তি নাই। আর এইটাই হচ্ছে সবচাইতে আল্লাহ পাকের বড় নিয়ামত। বলেন সুবহানাল্লাহ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে যখন আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালামের একটা কেমন কেমন যেন লাগতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের মনের অবস্থা বুঝতে পারলেন যে কি হয়েছে। আদি পিতা আদমের আল্লাহ পাক তার মনের অবস্থা বুঝতে পারলেন, কেননা জান্নাতের মধ্যে নাজ নেয়ামতের কোনো অভাব নাই, এরপরও আমার বাবা আদি পিতা কেমন যেন লাগতে আছে। আল্লাহ পাক তার মনের অবস্থা বুঝতে পারে, আমার আদম আলাইহিস সালামের বাম পার্শ্বের হাড্ডি দ্বারা আমার আদি মাতা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করে দিলে। বলেন সুবহানাল্লাহ। কেননা জান্নাতের ভিতরে এত নাজ নেয়ামত থাকার পরেও কেমন যেন তার জান্নাতের ভিতরে ভালো লাগতে আসে না, ভালো লাগতে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন তার এই মনের করুণ অবস্থাটা বুঝতে পারে, মনের অবস্থা বুঝতে পেরে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের বাম পার্শ্বের বাঁকা হাড্ডি দ্বারা মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। বলেন সুবহানাল্লাহ। তাই আমি বলেছিলাম, এই পৃথিবীতে আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার আপনি মালিক, কিন্তু দেখবেন আপনার স্বামী স্ত্রীর মধ্যে আপনার মিল মোহাব্বত নাই, দেখবেন আপনার মনের অবস্থা ভালো থাকবে না। আর স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালোবাসা থাকে, মোহাব্বত থাকে, তাহলে আল্লাহ রাসূল বলেছেন ওই ঘরটা হচ্ছে একটা জান্নাতের টুকরা। বলেন সুবহানাল্লাহ। কোন নারী যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, সেই সময় থেকে তার বাসগৃহ, খাওন খোরাক যা কিছু দরকার সব কিছু স্বামীর উপর ওয়াজিব হয়ে যায়। কেননা কোন নারী যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, সেই সময় থেকে আপনি একটা নারীকে আপনি বিবাহ করেছেন, এখন সমস্ত দায়িত্ব আছে আপনার পুরুষের, এখন আর অন্য কারো দায়িত্ব নাই, তার মা বাবার কোনো দায়িত্ব নাই। আর ওই মহিলারও দায়িত্ব আছে এখন সব কিছু বাদ দিয়া স্বামীর অনুসরণ করা, স্বামী যা বলবে তা মানা। পুরুষেরও দায়িত্ব আছে নারীকে ভালোবাসা, স্ত্রীকে ভালোবাসা, আর স্ত্রীরও দায়িত্ব আছে যে তার স্বামীকে মোহাব্বত করা। অথচ আপনি দেখবেন অনেক মেয়ে আছে বিবাহ করছে, স্বামীর হাত নাই পাও নাই, তেমন কামাইও করতে পারে না, ওই স্বামীকে নিয়ে সারাটা জীবন কাটায় দেয়। আবার দেখবেন অনেকে বিবাহ করছে, টাকা পয়সার কোনো অভাব নাই, লক্ষ লক্ষ টাকার মালিক, এরপর বলতে আছে স্বামী আমার পছন্দ হয় নাই। মেয়েটাই বলতে আছে বাবার কাছে, মায়ের কাছে বলতে আছে মা স্বামী আমার পছন্দ হয় নাই। সমাজে দেখবেন এরকমের অহরহ আছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে, আয় অনুষ্ঠান করে, বাবা মেয়েকে বিবাহ দিল,
বলতে আছে স্বামী আমার পছন্দ হয় না। আমি বলি না ও মা, আপনাকে বিবাহ বসছেন, এখন আপনাকে মেনে নিতে হবে যে এইটা আমার স্বামী। আর ওই পুরুষেরও মেনে নিতে হবে যে এইটা আমার স্ত্রী। আপনি বিবাহ করলেন বা বিবাহ বসলেন, এখন বলতে আছেন আমার পছন্দ হয় না, না, আপনাকে মেনে নিতে হবে আমার স্ত্রী। আর ওই মেয়েটারও মেনে নিতে হবে আমার স্বামী। তাহলে উভয়ের মাঝে রহমত নাজিল করবেন মহান রব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, সূরা রোমের 21 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, ওয়ামিন আয়াতিনা আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা রোমের 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 3টা কথা বলেছেন। আল্লাহ বলেছেন ওয়ামিন আয়াতিনা, আমার নির্দেশনের মধ্যে এটা একটা নির্দেশন যে আমি তোমাদের থেকে তোমাদের স্বামী স্ত্রী জোড়া পয়দা করেছি। বলেন সুবহানাল্লাহ। এখানে একটা গোপন তথ্য আছে। আপনি চিন্তা করেন যে আল্লাহ বলেছেন আমার নির্দেশনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা নির্দেশন হচ্ছে আমি তোমাদের থেকে তোমাদের স্বামী স্ত্রীর জোড়া পয়দা করেছি। এই পৃথিবীতে আল্লাহ পাকের বহু নির্দেশন আছে। নির্দেশন অর্থ কি? নির্দেশন বলতে আল্লাহ পাক বুঝিয়েছেন যে এই পৃথিবীর সৃষ্টিকর্তা যে একজন আছে, আল্লাহ রাব্বুল আলামিন এরকমের অগণিত প্রমাণ দিয়েছেন। আল্লাহ পাক এই জন্য বলেছেন যে আমার নির্দেশনের মধ্যে এটাও একটা নির্দেশন যে আমি তোমাদের মাঝখান থেকে তোমাদের স্বামী স্ত্রীর জোড়া পয়দা করেছি। বলেন সুবহানাল্লাহ। আপনি দেখেন, একটু খেয়াল করে মিলান। আপনার বাড়ি মনে করেন মোকামিয়া, আপনি বিবাহ করেছেন এখান থেকে মনে করেন সিলেট বা রাজশাহী, তা হচ্ছে আমার মালিকের লেখা। আমার মালিক আগেই লিপিবদ্ধ করে রাখছেন যে কার সাথে কার বিবাহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন এর পয়েন্টে বলেছেন যে আমি উভয়ের মাঝে ভালোবাসা মোহাব্বত তৈরি করে দিয়েছি। স্বামীকেও মোহাব্বত তৈরি করে দিয়েছি আর স্ত্রীকেও মোহাব্বত তৈরি করে দিয়েছি। স্ত্রীকে ভালোবাসা ফরজ, কিন্তু আপনি দেখবেন বর্তমানে স্ত্রীকে ভালোবাসে না, ভালোবাসে অন্য আর একজনকে। অথচ আল্লাহ পাক বলেছেন যে স্ত্রীকে ভালোবাসা ফরজ। আমি একে অপরের মাঝে আমি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। একে অপরের ভিতরে আল্লাহ পাক ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। এরপরে আল্লাহ পাক বলেছেন আমি রহমত নাজিল করেছি যাতে করে তোমরা একজনের প্রতি আর একজনে মানসিক শান্তি লাভ করতে পারো। বলেন সুবহানাল্লাহ। আমি বলি, আপনি এই পৃথিবীতে কোথাও যদি শান্তি না পান, আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন আমি রহমত নাজিল করেছি, করুণা দিয়েছি, ভালোবাসা দিয়েছি। আপনি পৃথিবীর কোথাও যদি শান্তি না পান, আপনার স্ত্রী যদি আপনাকে সম্মান করে, যদি ইজ্জত করে, তাহলে স্ত্রীর কাছে পৃথিবীর সব চাইতে বড় শান্তি। বলেন সুবহানাল্লাহ। আমি বলতেছিলাম যে এই পৃথিবীতে আপনি যদি কোথাও শান্তি না পান, আপনার স্ত্রী যদি আপনাকে সম্মান করে,
আপনাকে যদি মহব্বত করে আপনি আপনার স্ত্রীর কাছে শান্তি পাবেন। আবার যদি কোনো নারী যদি পৃথিবীর কোথাও যদি শান্তি না পায়, তার স্বামী যদি তাকে মহব্বত করে, ভালোবাসে, প্রেম নিবেদন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাহলে পৃথিবীর সব চাইতে শান্তি হচ্ছে ওই স্বামীর কাছে। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আপনি যদি কারো ভালোবাসা পেতে চান, কারো কাছ থেকে ভালোবাসা যদি পেতে চান, তাহলে আগে আপনাকে ভালোবাসতে হবে। ভালোবাসা না দিয়া কিন্তু ভালোবাসা পাওয়া যায় না, ঠিক কিনা? আপনি যদি কারো কাছ থেকে ভালোবাসা পেতে চান তাহলে আগে আপনাকে ভালোবাসতে হবে। ভালোবাসা না দিয়া কিন্তু ভালোবাসা পাওয়া যায় না। কিন্তু আপনি দেখবেন অনেক পুরুষেরা আছে স্ত্রীর সাথে নুনে তেলে ঝগড়া করে, আছে না? সাধারণ ব্যাপার নিয়ে ঝগড়া ফাসাদে লিপ্ত হয়। মনে করেন আপনি ঘরের ভিতরে প্রবেশ করেছেন, আমাদের সমাজে যা হতে আছে বাস্তবে তা আমি তুলে ধরার চেষ্টা করি। মনে করেন আপনি ঘরের ভিতরে প্রবেশ করেছেন, আপনি আপনার স্ত্রীকে ডাক দিয়েছেন, হয়তো তার আসতে একটু দেরি হয়েছে, হয়তো সে কোনো কাজে ছিল এই জন্য তার একটু আসতে দেরি হয়েছে, আপনার মেজাজ খারাপ হয়ে গেছে। অনেক পুরুষের আছে এমন গালিগালাজ করে স্ত্রীর মা বাপ তুলেও তারপর গালি দেয়, আছে না? স্ত্রীর মা বাপ তুলেও গালি দেয়। আমি বলি না, স্ত্রীকে গালি দেওয়া জায়েজ নাই, তার মা বাপ তুলে গালি দেওয়া জায়েজ নাই, এটা হারাম। আপনি তাকে গালি দিলেন, আপনি একবার চিন্তা করে দেখেন, আপনি তাকে গালি দিলেন, মা তুলে বাপ তুলে তার বংশ 14 গোষ্ঠী পর্যন্ত অনেক আছে গালি দেয়। কিন্তু ওই গালিটা যদি আপনাকে দেয় কেউ, তাহলে আপনার কেমন লাগবে? আপনি একটু এই চিন্তা করেন, তাহলে আপনি কখনো কর্ষিনকালে স্ত্রীকে গালি দিতে পারবেন না। বাস্তব কথা, আমি যে এলাকায় থাকি এক মুরাব্বি বয়স 70-এর প্রায় 70 বছর বয়স। কত বছর? 70 বছর বয়স। স্ত্রীকে এত অশ্লীল ভাষায় গালি দেয়। ওই স্ত্রী আমাকে একদিন ডাক দিয়ে বলে, হুজুর আপনি আমার ছেলের বয়সী, আপনার পিছে সে নামাজ পড়ে, কিন্তু আমি আপনার কাছে একটা কথা বলতে চাই, দীর্ঘদিন যাবৎ বলতে পারি না, আপনাকে আমি পাই না। আমি বললাম কি, যে নামাজ পড়ে 5 ওয়াক্ত ঠিক আছে, আপনার পিছে নামাজ পড়ে, কিন্তু আমার স্বামীর মুখের ভাষা মোটেও ভালো না। আমি মনে মনে চিন্তা করলাম, এই মহিলা আমার কাছে কত কষ্ট পেয়ে আমার কাছে বলতে বাধ্য হয়েছে। এখানেও থাকতে পারে অনেক আছে, এখনই সাবধান হয়ে যান। এই ওয়াজ শুনবেন যে হুজুরে তো আলোচনা করতে আছে, করুন, বাড়ি গিয়া একটাও শিক্ষা নিব না, আমরা আমার রাস্তায় চলবো। আছে না অনেকে? জুমার দিন ইমাম সাহেব আলোচনা করে, নামাজের কথা বলে, সুদের কথা বলে, ঘুষের কথা বলে, পর্দার কথা বলে, কিন্তু ওই ইমাম সাহেব আলোচনা করে ওই পর্যন্তই শেষ, বাড়ি গিয়া একটাও আমল করে না। আছে না? তাইলে কি এই টাকা পয়সা খরচ করে মাহফিল দিয়েছে, যারা মাহফিলের আয়োজন করেছে, এরা যে কত যে আল্লাহ পাকের নিকটে পৌঁছে যাবে তা আপনারা কোনোদিন চিন্তাও করতে পারবেন না।
সবচাইতে বড় একটা নিয়ামত। আপনি স্ত্রীকে গালি দিতে পারবেন না। অনেক আছে মনে করেন আপনি ঘরের মধ্যে প্রবেশ করেছেন, আপনি আপনার স্ত্রীর কাছে এক গ্লাস পানি চেয়েছেন, হয়তো পানি গ্লাস আপনি নিজে গিয়েও পান করলে করতে পারেন, কিন্তু মনে করেন ওই পানি গ্লাস দিতে একটু দেরি হয়েছে, আপনার মেজাজ খারাপ হয়ে গেছে। অনেক আছে এত রাগের কারণে বাস্তব কথা, আমার শোনা কথা, পানির গ্লাস আছাড় মেরে ভেঙে ফেলে, আছে না? কই আপনি তো নিজে গিয়াও ওই পানির গ্লাস পানি পান করতে পারতেন, কিন্তু একটু দেরি হয়েছে তাই আপনি আছাড় মেরে ভেঙে ফেলেছেন। না, স্ত্রীর কাছে রাগ দেখান যাবে না। আল্লাহ পাক বলেছেন তাদেরকে শালীনতার মাধ্যমে ভালো ভালো কথা বলে তাদেরকে কন্ট্রোলে রাখতে হবে। এইটা হচ্ছে সবচাইতে বড় নিয়ামত। বলেন সুবহানাল্লাহ। কেননা তাদেরকে বাঁকা হাড্ডি দ্বারা সৃষ্টি করা হয়েছে। আমি প্রথমেই বলেছিলাম আদম আলাইহিস সালামের বাম পার্শ্বের বাঁকা হাড্ডি দ্বারা তাদেরকে এভাবেই সৃষ্টি করা হয়েছে। ইংরেজিতে একটা প্রবাদ পড়েছি যে যাদের চলন বাঁকা আপনি মনে করবেন তারাই নারী। বলে আল্লাহু আকবার। তারা একটু এই স্বভাবেরই হবে। তাদেরকে আল্লাহ রাসূল বলেছেন তাদেরকে ভালো ভালো কথা বলে তাদের, তাহলে ওই স্ত্রী কখনো আপনার নাশুকরিয়া করবে না। বলে আল্লাহু আকবার। কিন্তু আপনি দেখবেন ম্যাক্সিমাম ফ্যামিলির ভিতরে শতকরা ৮০ থেকে ৮৫টা ফ্যামিলির ভিতরে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব। আমি বলি ও মা বোনেরা, আমার এই মাইকের আওয়াজ যত দূরে যায় কান খাড়া করে শুনতে হবে। আল্লাহর নবী বলেছেন কোন স্ত্রী যদি স্বামীকে খুশি রেখে মৃত্যুবরণ করে ওই মহিলা আল্লাহর জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর যদি আপনি স্বামী যদি আপনার অখুশি থাকে আপনি যত ইবাদত করেন আপনার জন্য জান্নাত হারাম। স্বামী যদি আপনার খুশি থাকে তাহলে জান্নাতের ৮টা দরজাই আপনার জন্য উন্মুক্ত থাকবে, খোলা থাকবে। আপনি যে দরজা দিয়ে প্রবেশ করেন আপনি প্রবেশ করতে পারবেন। কিন্তু আপনি যদি তাহাজ্জুদ বুজুর্গী হন, যত ইবাদত করেন না কেন, আমি বলতে আছি আল্লাহ রাসূল বলেছেন কান খাড়া করে শুনতে হবে। আপনি যত ইবাদত বুজুর্গী করেন না কেন আপনি কঠিন কালেও আল্লাহর জান্নাতে যেতে পারবেন না। বলেন নাউজুবিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক মা স্বপ্ন দেখলেন তার মেয়ের কবরে দাউ দাউ করে আগুন জ্বলছে। মা স্বপ্ন দেখলেন, কার কথা? আল্লাহ রাসূলের কথা। আল্লাহর নবী স্বপ্ন দেখলেন তার মেয়ের। আল্লাহর নবী বলেছেন এক মা স্বপ্ন দেখলেন তার মেয়ের কবরে দাউ দাউ করে আগুন জ্বলছে। মেয়ে বলছে মাদম আমার জামাইয়ের কাছে আমার সালাম বলবেন, তিনি যেন আমাকে মাফ করে দেয়, তিনি যেন আমাকে ক্ষমা করে দেয়। কেননা আমি আমার স্বামীর মনে ব্যথা দিয়া কথা বলতাম, সব সময় কষ্ট দিয়ে আমি কথা বলতাম। আমার সালাম গিয়ে বলবেন আমার স্বামীর কাছে, তিনি যেন আমাকে মাফ করে দেয়। ওই মহিলা ঘুমের থেকে উঠে আল্লাহ রাসূলের কাছে গিয়া সব ঘটনাটা খুলে বললেন। আল্লাহ নবী বললেন
তোমার জামাই কি জীবিত আছে? বলে হ্যাঁ আমার জামাই জীবিত আছে। ওই মহিলা তার জামাইকে নিয়ে আসলো আল্লাহ রাসূলের কাছে। আল্লাহ নবী বললেন তোমার স্ত্রী কবরে কষ্ট ভোগ করতে আছে, জাহান্নামের আযাব ভোগ করতে আছে, তুমি তো জানো না। তোমার শাশুড়ি স্বপ্নে দেখছে কবরে আযাব ভোগ করতে আছে, তুমি তো জানো না। তুমি কি তারে মাফ করো নাই? সে কি তোমাকে কষ্ট দিত, তোমার মনে ব্যথা দিয়া কথা বলতো, আঘাত দিয়া কথা বলতো? ওই পুরুষটাই বলল হ্যাঁ আমার মনে সব সময় ব্যথা দিয়া তারপরে কথা বলতো। আছে না বর্তমানে? তুমি কি তারে মাফ করো নাই? বলে না হুজুর, আমাকে এত কষ্ট দিয়েছে তা আমি মাফ করতে পারি নাই। আল্লাহ নবী বললেন তুমি তো তাকে ভুলে গিয়েছো, কিন্তু সে তো তোমাকে বলে নাই তুমি পারলে মাফ করে দাও। তুমি যদি মাফ করে দাও তাহলে তোমার মাপের কারণে তোমার স্ত্রী কবরে শান্তিতে থাকতে পারবে। আল্লাহু আকবার। আর যদি মাফ না করে দাও তাহলে সে জাহান্নামের আগুনে এভাবে জ্বলতেই থাকবে। ওই পুরুষটাই বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মাফ করতে পারি এই শর্তে, কিয়ামতের ময়দানে আমি যদি কোনো বিপদে পড়ে যাই, আপনি রাসূল আমাকে যদি ওই বিপদ থেকে যদি আপনি রক্ষা করে আমাকে যদি জান্নাতের ভিতরে প্রবেশ করাইতে পারেন, আমি এই শর্তে আমার স্ত্রীকে আমি মাফ করে দিতে পারি। ঠেয়াইছে কোন জায়গায়? আল্লাহ নবী বলেন হ্যাঁ আমি ওয়াদা করলাম। আল্লাহর নবী যদি ওয়াদা করে, ওয়াদা করতে বিষয়বে। আল্লাহর নবী বললেন আমি ওয়াদা করলাম ও পুরুষ, তুমি যদি কোনো কষ্ট ভোগ করো, যদি কোনো সমস্যায় পড়ো, আমি ওয়াদা করলাম আমি তোমাকে সুপারিশ করে আমি জান্নাতে প্রবেশ করাইয়া দিব। বলেন সুবহানাল্লাহ। আমি বলি ও মা বোনেরা, আপনি যদি স্বামীকে কষ্ট দিয়া আপনি যত ইবাদত করেন না কেন, আপনার ওই ইবাদত বিন্দু পরিমাণ আল্লাহর কাছে কবুল হবে না। স্বামীর হুকুম ছাড়া এমনকি নফল ইবাদত করাও জায়েজ নাই। কিন্তু নফল ইবাদত তো দূরের কথা, স্বামী যা আদেশ করে এমনও নারী আছে একটাও মানে না। আছে না? স্বামীর চাইতে বেশি বোঝে। স্বামীর হুকুমের বাইরে আপনি নফল ইবাদত করতে পারবেন না। এমনকি স্বামী যদি আপনাকে নিষেধ করে যে আপনি বাপের বাড়িও যাইতে পারবেন না স্বামীর হুকুমের বাইরে, স্বামী যদি আপনাকে বলে আপনি বাপের বাড়িও যাইতে পারবেন না, তাহলে এই স্বামীর এই কথাটা আপনাকে আগে মানতে হবে। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয় আপনাকে জান্নাত দিয়ে দেবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন মহিলাদের জান্নাতে যাওয়া খুবই সহজ। বলে আলহামদুলিল্লাহ। সবাই বলে আলহামদুলিল্লাহ। মহিলাদের জান্নাতে যাওয়া খুবই সহজ। তারা যদি 4টা কাজ করে, কয়টা কাজ? তারা যদি 4টা কাজ করে, 1 নম্বরে ফরজ নামাজ। কিন্তু অনেক মহিলারা আছে ফরজ নামাজ পড়ে না, রমজানের রোজাও রাখে না। আছে না? আপনি জান্নাতে যাবেন কি নামাজ না পড়লেও আমার মন ভালো আছে? আমি বলি হ্যাঁ আপনার মন ভালো আছে, এই জন্যই আপনি নামাজ পড়েন না।
মন যদি আপনার খারাপ থাকতে তাহলে আপনি অবশ্যই নামাজ পড়তেন। আপনি জান্নাতে যেতে চান অথচ দেখা যায় আপনি ফরজ নামাজ পড়েন না। আল্লাহ রাসূল বলেছেন তারা যদি 4টা কাজ করে, 1 নম্বরে ফরজ নামাজ। 1 নম্বরে কি? ফরজ নামাজ। অনেক পুরুষেরাও আছে জুমার দিন শুধু নামাজ পড়ে, আছে না? ফরজ নামাজ তারা যদি আদায় করে। 2 নম্বরে রমজানের রোজা। আপনার সমস্যা আছে মহিলাদের, এই সমস্যা ছাড়া সে রোজা বাদ দিতে পারবে না, নামাজ বাদ দিতে পারবে না। ইসলামের ভিতরে আপনি যদি নামাজটা না পড়েন, ও মা, আপনি যদি নামাজ না পড়েন আপনার শরীর খারাপ অবস্থায় ওই নামাজ আর পড়া লাগবে না। কিন্তু আপনি যদি রোজা না রাখেন ওই অবস্থায় পরবর্তীতে ওই রোজা আপনার আদায় করতে হবে। আল্লাহু আকবার। এখানে কিন্তু 2টা মাসালা বের হয়েছে। কিন্তু আপনি রমজানে রোজা রাখেন না, অথচ আপনি আল্লাহর জান্নাতে যেতে চান। এরপরে 3 নম্বরে স্বামীর খেদমত। যেই বিষয়ে বয়ান দিতে আসি, এই স্বামীর যদি আপনি খেদমত করেন তাহলে আপনার জন্য জান্নাত ওয়াজিব। 4 নম্বরে সতীত্বকে রক্ষা করা। আপনি যদি সতীত্বকে রক্ষা করেন, সতীত্বটা কি তা বুঝতে হবে। আপনার ইজ্জত আবরু যেটা স্বামীর জন্য হালাল, অন্য মানুষের জন্য হারাম, এইগুলো আপনার হেফাজত করতে হবে। তাহলে আল্লাহ নবী বলেছেন এই 4টা কাজ যদি তারা করে তাহলে জান্নাতের 8টা দরজা দিয়া যে কোনো দরজা দিয়াই জান্নাতে প্রবেশ করতে পারবে। বলে সুবহানাল্লাহ। স্বামীকে বেজার রেখে স্বামীর হুকুমের বাইরে আপনি বাপের বাড়িও যাইতে পারবেন না। এক লোক সফরের উদ্দেশ্যে রওনা হইল। সফরের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় স্ত্রীর কাছ থেকে ওয়াদা নিল যে আমি না আসা পর্যন্ত তুমি কোথাও যাইতে পারবে না, এমনকি উপরতলা থেকে নিচতলায় নামতে পারবে না। কেননা ওই স্বামী থাকতো স্ত্রীকে নিয়ে উপরতলায়। এই জন্য বলেছে যে আপনি উপরতলা থেকে নিচতলায়ও নামতে পারবে না। নিচতলায় থাকতো স্ত্রীর মা বাবা। কান খাড়া করে শুনতে হবে। সফরে যাওয়ার সময় বলতে আছে যে আমি না আসা পর্যন্ত কোথাও যাইতে পারবে না, এমনকি উপরতলা থেকে নিচতলায় নামতে পারবে না। নিচতলায় থাকতো স্ত্রীর মা বাবা। কয়েকদিন পরে খবর এলো তার বাবা অসুস্থ হয়েছে। ওই সময় আল্লাহর নবীও জীবিত ছিলেন। কয়েকদিন পরে শুনলো যে তার বাবা অসুস্থ হয়েছে। ওই মহিলা তার বাবাকে দেখার জন্য বাবার সাথে দেখা করতে পারবে কিনা এই জন্য রাসূলের কাছে খবর পাঠাইলো যে আমার স্বামী তো উপর থেকে নিচতলায় নামতে নিষেধ করেছে, এখন আবার বাবা তো অসুস্থ, আমি কি ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন আমি কি আমার বাবাকে আমি দেখতে যেতে পারবো, স্বামীর হুকুম অমান্য করতে পারবো কিনা আপনি বলেন। কত বড় কথা জানেন। আল্লাহ নবী বললেন না, তুমি তোমার স্বামীর অপেক্ষায় থাকো। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলও কিন্তু তাকে বললেন না যে তুমি তোমার বাবাকে দেখতে পারবে। কিছুদিন পর খবর এলো তার বাবা মৃত্যুবরণ করেছে। আল্লাহু আকবার।
তার বাবা মৃত্যুবরণ করেছে। ওই মহিলা আবার খবর পাঠাইল আল্লাহ রাসূলের কাছে, আমি কি আমার বাবাকে দেখতে যেতে পারবো? আল্লাহ নবী বললেন, না, তুমি তোমার স্বামীর অপেক্ষা করো। বলে আল্লাহু আকবার। ওই রাত্রে আল্লাহ নবীকে স্বপ্ন দেখাইলো, ও মা, তুমি যে তোমার বাবাকে দেখতে যাও নাই, মৃত্যুবরণ করেছো, এরপরও তুমি দেখতে যাও নাই, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়েছে। তোমার স্বামীর হুকুম তুমি অমান্য করো না, তার হুকুম পালন করেছো, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তোমার বাবার কবরের আযাবকে মাফ করে দিয়েছে। বলে সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 ব্যক্তির ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। কয় ব্যক্তির? 3 ব্যক্তির ইবাদত কঠিন কালেও আল্লাহর কাছে কবুল হবে না, যতক্ষণ পর্যন্ত তারা নিজ নিজ স্থানে ফিরে আসবে। 1 নম্বর হলো যেই ব্যক্তি নেশাখোর, ওই নেশা কার্য থেকে যতক্ষণ পর্যন্ত সে ফিরে আসবে না, ততক্ষণ পর্যন্ত তার ইবাদত আল্লাহর কাছে বিন্দু পরিমাণও কবুল হবে না। সমাজে অনেক আছে দেখবেন নেশাখোর, নামাজ পড়ে না, মুসলমানের মধ্যে আছে না, মুসলমানের মধ্যে আছে, বিধর্মীদের মধ্যে আছে, নেশাখোর, নেশা করে, বিড়ি খায়, সিগারেট খায়, গাঁজাও খায়, নিশিয়ার নামলাম, মাঝে মাঝে মদও খায়, আছে না? এত সাধারণ মানুষ, আপনি এত খান না, নেতা নেত্রীরা, বড় বড় মন্ত্রী মিনিস্টাররা খায়। বলে নাউজুবিল্লাহ, সবাই বলে নাউজুবিল্লাহ। এই নেশাখোর, এই নেশাখোর যতক্ষণ পর্যন্ত নেশা না ছাড়বে, অতক্ষণ পর্যন্ত তার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। নেশা যারা করে তাদের স্ত্রী কোনটা তাও ঠিক তাই না। বাস্তব ঘটনা বলবো, মাতাল এমন হয়েছে, বউ থুইয়া হালিরে বিষ দেয়। বলে নাউজুবিল্লাহ। কোনটা বউ, কোনটা শালি, কোনটা বোন? আপনারা কি মনে করছেন আমি হাসির খোরাক দিতে আসি না? বাস্তব যারা বলতে আছে, এই নেশাখোরের জ্ঞান ঠিক থাকে না। 2 নম্বরে ওই মহিলা যার উপর স্বামী অখুশি, ও যতক্ষণ পর্যন্ত স্বামীকে খুশি না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে ওর ইবাদত বিন্দু পরিমাণ কবুল হবে না। বলে নাউজুবিল্লাহ। 3 নম্বরে ওই গোলাম, গোলাম বোঝেন, কাজের লোক, ওই গোলাম যে মনিবের কাছ থেকে বেগে গেছে, মনিবকে না বলে অন্যত্র চলে গেছে, যতক্ষণ পর্যন্ত সে মনিবের কাছে ফিরে না আসবে, মালিকের কাছে যতক্ষণ পর্যন্ত ফিরে না আসবে, ততক্ষণ পর্যন্ত তার ইবাদত বন্দেগী বিন্দু পরিমাণ কবুল হবে না। কোন নারী যদি 1 বছর ইবাদত করে, কয় বছর? সবাই বলেন কয় বছর? 1 বছর যদি ইবাদত করে, এই 1 বছর ইবাদত করলে যে সবের অধিকারী হবে, আল্লাহ পাক তার স্বামীর কাছে বসে মিষ্টি মিষ্টি যদি আলাপ করে, প্রেম নিবেদন করে, স্বামীর প্রশংসা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 1 ঘন্টার বিনিময়ে অনুরূপ সব দান করবে। বলেন সুবহানাল্লাহ। অথচ দেখা যায় অনেক মহিলারা আছে,
স্বামীকে মোটে সম্মানই করে না, আছে না? এত বেদব, বেদবেরা সীমা নাই। এই বেদবের সোজা করার জন্য কি লাগবে তাও ইসলাম বলে দিচ্ছে। ইসলামে নারীদেরকে মারা জায়েজ নাই। ফতোয়ায়ে কাজীখানে এই কথাটা উল্লেখ আছে যে স্ত্রীকে বেত্রাঘা করা মুবাহ, কিন্তু না করা উত্তম। তাদেরকে কন্ট্রোল করার জন্য স্বাভাবিকভাবে অল্প অল্প করে তাদেরকে 4টি কারণে বেত্রাঘাত করতে পারবেন। কয়টা কারণে? 4টা কারণে। মুখস্থ করে নেন, 4টার বাইরে যদি যায় তাহলে গুনাহগার হবে। কেন এই 4টা কারণে আপনি তাদেরকে বেত্রাঘাত করবেন? এই জন্য যেহেতু অনেক স্ত্রী আছে স্বামীর মুখে মুখে কথা বলে, বেয়াদব। এই বেয়াদবরে সোজা করার জন্য ইসলামে এই 4টা কারণে তাদের গায়ে বেত্রাঘাত করা, আঘাত করা জায়েজ করেছে। 1 নম্বরে, স্বামী যদি তাকে তার নিজের প্রয়োজনে ডাকে আর শরিয়া সম্মত যদি কোনো ওজর না থাকে, আর এক্ষেত্রে যদি সে উপস্থিত না হয়, এই ক্ষেত্রে স্ত্রীকে বেত্রাঘাত করা জায়েজ আছে। 2 নম্বরে, স্বামী যদি বলে তুমি আমার কাছে সাজসজ্জা করে, উত্তম পোশাক পরে সুন্দরভাবে আমার কাছে উপস্থিত হবে, আর তা এক্ষেত্রে যদি ওই স্ত্রী অমান্য করে, তাহলে তাকে বেত্রাঘাত করা জায়েজ আছে। কিন্তু দেখা যায় স্বামী যদি বলে বোনের বাড়ি যাব, একটু ভালোভাবে নতুন পোশাক পরো, ভালোভাবে একটু সেজে গুজে নাও, কিন্তু দেখা যায় তখন সাজে না। সাজে কোন সময়? বান্ধবীর বাড়ি যখন দাওয়াত খাইতে যায় তখন। ঠিক কিনা বলো? স্বামীর কথা অমান্য করে, তার নিজের ইচ্ছে মতো চলে। 3 নম্বরে, স্ত্রী যদি ফরজ নামাজ এবং নাপাকীয় গোসল না করে। এ জায়গায় আমরা পুরুষেরাও আছি, অনেক মা বোনেরা আছে, দেখবেন ঠিক মতো নাপাকীয় গোসলটাও করে না। ঘুম থেকে উঠে সকাল 8টা 9টায়, এখন তো আসছে শীতের দিন, সমস্যা আরো বেশি বেড়ে যাবে। আমি বলি না, আপনার আল্লাহ পাকের এই হুকুমগুলি পালন করতে হবে। আপনি যদি ফরজ নামাজ আর নাপাকীয় গোসল যদি আপনি না করেন, তাহলে আপনি গুনাহগার হবেন। এই ক্ষেত্রে স্ত্রীর এই অপরাধের কারণে স্বামীর দায়িত্ব আছে, স্বামী তাকে বেত্রাঘাত করতে পারবে। কেননা আল্লাহ পাক বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা আছে নারীদের নেতা। বলে আল্লাহু আকবার। এরপরে 4 নম্বরে, স্বামীর কথার বাহিরে সে যদি অন্যত্র চলে যায়, এই ক্ষেত্রে আপনি তাকে বেত্রাঘাত করতে পারবেন। এর বাহিরে যদি আপনি তাকে বেত্রাঘাত করেন, অর্থাৎ এই 4টা অপরাধ যদি তারা করে, তাহলে তাদেরকে বেত্রাঘাত করা জায়েজ আছে নিজের কাছে কন্ট্রোল করার জন্য। বলে আল্লাহু আকবার। 3টি কারণে স্ত্রীকে তালাক দেওয়া জায়েজ। না বললেই নয়। কয়েকদিন আগে বাংলার একজন ইসলামিক স্কলার, আপনারা অনেকেই চেনেন তারে, বউ তালাক দিয়েছে। যুবকেরা ভালো জানে, মুরব্বীরা তো ইন্টারনেট ঘাটে না। আমি এবার তার সম্পর্কে আমি একটা উপদেশ দিলাম। তারা অনেক বড় মাপের আলেম, আমরা তো ছোট বড়। তারে উপদেশ দিলাম যে আপনি
যে কাজটা করলেন ইসলামের দৃষ্টিতে তা ঠিক হয় নাই, কেননা সে যদি আপনাকে ডিভোর্স করে তার অপরাধ। আল্লাহ পাক বলেন হালালের মধ্যে দুইটা জিনিস হালাল, কিন্তু সবচাইতে নিকৃষ্ট হালাল। আল্লাহ পাক এই তালাকের ব্যবস্থা রাখছেন, কেননা পৃথিবীর জমিনে এমন কিছু মানুষ আছে তারা এরকমের কাজ করে বসবে, কিন্তু না করাটা উত্তম। এই জন্য আল্লাহ পাক বলেছেন হালালের মধ্যে দুইটা জিনিস হালাল, কিন্তু নিকৃষ্ট হালাল। এই ওঠানামা করবেন না, যদি প্রস্তাব হয় আর যদি কোনো জরুরত থাকে, এছাড়া কেউ ওঠানামা করবেন না। আলোচনা করতে ডিস্টার্ব হয়, যদি ভালো না লাগে বাড়ি দিয়ে ঘুমান, শীতেইছে আপনি। কেননা হালালের মধ্যে দুইটা জিনিস হালাল, কিন্তু নিকৃষ্ট হালাল। এক নম্বরে তালাক, এক নম্বরে কি তালাক, দ্বিতীয় নম্বরে ভিক্ষা করা। এই হাতের চেয়ে এই হাত উত্তম, বলে আল্লাহু আকবার। এই ভিক্ষা করা আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট হালালের মধ্যে। স্ত্রীকে তিনটা কারণে, আমি বললাম যে আপনি তো এত বড় একজন আলেম, কিন্তু আপনার স্ত্রী এই তিনটা অপরাধ করছে কিনা তা আপনার দেখতে হবে। এক নম্বরে স্ত্রী দ্বারা যদি জীবন নাশের আশঙ্কা থাকে, যে এই নারী যদি আমার কাছে থাকে আমার জীবনটা পর্যন্ত চলে যাবে। অনেক আছে দেখবেন স্বামীকে হত্যা করে তারপরে অন্য জায়গায় চলে যায়, আছে না? এরকমের যদি থাকে তাহলে এই ক্ষেত্রে আপনার স্ত্রীকে আপনি তালাক দিতে পারবেন। দ্বিতীয় নম্বরে সে যদি হাজারো চেষ্টা করে, যদি আপনি তাকে কন্ট্রোল করতে না পারেন, তাকে ঝুলিয়ে রাখা জায়েজ নাই, এই ক্ষেত্রে আপনি তাকে তালাক দিতে পারবেন। তৃতীয় নম্বরে স্ত্রী যদি জিনায় লিপ্ত হয়, স্বামীকে বাদ দিয়া, বর্তমানে দেখবেন অহরহ আছে সমাজে এই রকমের, স্বামীর ভালোবাসা পছন্দ হয় না, কিন্তু সে অন্য পুরুষের সাথে সম্পর্ক আছে না? এই ক্ষেত্রে আপনি ওই স্ত্রীকে তালাক দিতে পারবেন। এই তিনটা কারণে স্ত্রীকে তালাক দেওয়া জায়েজ। কিন্তু এর বাহিরে যদি আপনি দেন তাহলে আপনি গুনাহগার হবেন, আপনি অপরাধ করলেন একটা। আজ দেখবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 6 প্রকারের নারী বিনা হিসাবে জাহান্নামে যাবে। কয় প্রকার বলবো? একটু সামনে আগান সবাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু কষ্ট করেন মুরাব্বিরা, চাচারা, একটু ফাঁকা জায়গাটা যদি একটু বন্ধ করেন তাহলে আমার আলোচনা করতে ভালো হয়। আর আমার কথার মাঝে যদি দুটো জবাব দেন তাহলে আমার কথার আলোচনা করতে ভালো হয়। শীতে ধরছে না? শীত তো বেশি একটা না। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 6 প্রকারের নারী বিনা হিসেবে জাহান্নাম। বলবো? বাড়িতে গিয়ে বলবেন মা বোনদেরকে, যারা মাইকের আওয়াজ শুনতে আছে তারা তো শুনতে আছে। 1 নম্বরে যে নারী চুল খোলামেলা দিয়ে চলাফেরা করে, স্বামীকে বাদ দিয়া এলাকার সবাইকে দেখায় যে আমার চুল কত বড়। চুল
লম্বা 3 হাত, ওর চুল আসছে 3.5 হাত, এলাকার সবাই জানে, আছে না? যেই মহিলা স্বামীকে বাদ দিয়া তার নিজের মাথার চুল অন্য পুরুষকে দেখায়, এমনকি বাবাকেও দেখাইতে পারবেন না, ভাইকেও দেখাইতে পারবেন না, এই চুল একমাত্র স্বামী ছাড়া কাউকে আপনি দেখাইতে পারবেন না। কিন্তু কই বিবাহ করতে যাবে, ছেলে বিবাহ করাবে, 4-5 জনে যায়, যাদের লগে দেখা দেওয়া জায়েজ নাই তাদেরকে নিয়ে যায়। সবকিছু দেখার পরে মুরব্বি বলতে আছে, দাদু ভাই চুলটা একটু দেখি, আছে না? অথচ দেখা যায় এই চুল দেখার কারণে ওই মহিলা জাহান্নামে যাবে। স্বামীকে বাদ দিয়া করশিন কালেও যা আগে করছেন বিয়ার সময় সবাই দেখতে চাইছে, আজ তওবা করে ভালো হয়ে যান, আজ ভালো হয়ে যান যে জীবনে ভুল করেছি, আর কাউকে করশিন কালেও স্বামী ছাড়া কোনোদিন এই মাথার চুল কাউকে দেখাবো না। দ্বিতীয় নম্বরে, যেই মহিলা স্বামীকে সম্মান করে না, এ বিষয় তো বললাম আগেই, বিনা হিসাবে জাহান্নাম। এরপরে যেই মহিলা পরকিয়া করে, বলে নাউজুবিল্লাহ, পরকিয়াটা যে কত বিষাক্ত, কত যে বিষ, কত যে খারাপ, যাদের সংসার পরকিয়ার কারণে ভেঙে গেছে তারা জানে। স্বামীকে বাদ দিয়া অন্য পুরুষের সাথে, স্বামীর সাথে যা হয় তা করে, বলে নাউজুবিল্লাহ, এদের জন্য বিনা হিসাবে জাহান্নাম। আল্লাহ পাক যে বিনা হিসাবে জাহান্নাম দেবে, কারণটা কি? এইটা হচ্ছে সবচাইতে নিকৃষ্ট কাজ। যারা আছেন এই বিষয়ে, যারা জড়িত আছেন, এখনই তওবা করে ভালো হয়ে যান, বলে আল্লাহু আকবার। যে রব্বুল আলামিন, জীবনে বহু অপরাধ করেছি, আর করব না, আল্লাহ আমার পিছনের গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ রব্বুল আলামিন মালিক, আমার এমন মালিক, আপনি যদি আল্লাহর কাছে মাফ চান, আমার মালিক আপনার জীবনের গুনাহগুলি মাফ করে দিবে, বলেন সুবহানাল্লাহ। শুধু মাফ করেই দিবেন না, আল্লাহ পাক ওয়াদা করেছেন, কোন বান্দা যদি তার নিজের অপরাধ বুঝতে পেরে সে যদি অপরাধ ছেড়ে দেয়, ফিরে আসে, রিটার্ন চলে আসে, আমি তার গুনাহগুলি মাফ করে দিব। বরং মাফই করব না, বরং তার ওই গুনাহগুলি আমি নেকে পরিণত করে দিব, বলেন সুবহানাল্লাহ। চতুর্থ নম্বরে, যেই মহিলা সাধারণ ব্যাপার নিয়েও ঝগড়া ফাসাদে লিপ্ত হয়, ঝগড়া ফাসাদে লিপ্ত হয় এবং সাধারণ ব্যাপার নিয়ে কসম খাড়ে। কি? অনেকে কসম করে, কাবার কসম, মুহাম্মাদের রবের কসম, আল্লাহর কসম। এই কাবার কসম টসম এটা কিন্তু জায়েজ নেই। কসম করতে হবে একমাত্র আল্লাহর কাছে, আল্লাহর কসম। মহিলারা বেশিরভাগ করে কসম, বলে কি ছেলের মাথায় হাত রেখে তাকে তারপর কসম করে, আছে না? ছেলের মাথায় কয় আমার স্বামীর মাথায় আমি হাত রেখে কসম করলাম, ছেলের মাথায়, স্বামীর মাথায়। এরপরে ক্রীড়াকাণ্ড করে যেই মহিলারা অল্পতেই সাধারণ ব্যাপার নিয়ে, এই মহিলারা বিনা হিসাবে জাহান্নামে যাবে। যেই মহিলা অন্যের সুখ দেখে জলে পুড়ে মরে, আছে না? এই জবাবদার আছে কিনা? অন্যের সুখ, বড় ভাই
ভালো আছে, ছোট ভাই দেখতে পারে না। দোতলা বিল্ডিং করেছে, দেখতে পারে না, কয় আমাকে তা সব নিয়ে নেস। আবার দেখা যায় ছোট ভাই ভালো আছে, ছোট ভাইরে দেখতে পারে না। বাড়ির মধ্যে কেউ যদি কিছু ভালো কিছু করে, দেখা যায় হিংসায় জলে পুড়ে শেষ হয়ে যায়। পুরুষের মধ্যেও আছে, মহিলাদের মধ্যেও আছে এটা। এই কর্ম যারা করবে, এই রকমের 6 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জাহান্নামে দেবেন। বলে নাউজুবিল্লাহ। হিংসা, অহংকার, গর্ব, গৌরব এগুলা করা যাবে না। আজ দেখবেন আপনি কোন দিকে যাব, যা সমাজে হয় এই বাস্তব চিত্রই তুলে ধরার চেষ্টা করি। স্বামী স্ত্রীর মধ্যে তো সম্পর্ক নাই, কিছু ফ্যামিলিতে আছে, কিছু ফ্যামিলিতে নাই। আবার দেখবেন কি শাশুড়ি পুত্রবধূ ঝগড়া সারাদিন আছে সমাজে। শাশুড়ি পুত্রবধূর সাথে মিল মোহাব্বতই নাই। ছেলেকে বিবাহ করাবে, এক বাপের এক সন্তান, বাবা ঘটকরে খবর দিল যে আমার এমন একজন মেয়ে দরকার, এমন একটা মেয়ে দরকার যেই মেয়েটা আমাদের সাথে থাকবে, আমরাও তাদের সাথে থাকবো, মিলেমিশে থাকবো, সুন্দরী, দেখতে যেন ভালো লাগে। আজ দেখবেন সমাজে একটা কালচার হয়েছে, কোন দিকে যাব, বিবাহ করতে গেলি মেয়ে লাগবে সুন্দরী, আছে না? সুন্দরী মেয়ে লাগবে। তাহলে এই কালো যে কোরআনের অক্ষরটাই তো কালো, এই মেয়ের কালো মেয়েরা কে বিবাহ করবে? বলে আল্লাহু আকবার। ছেলেকে বিবাহ করাবে, ভালো মেয়ে দরকার, আমাদের সাথে থাকবে, নাম কাম লাগবে, সব লাগবে, বংশ লাগবে। আল্লাহ নবী বলেন পুরুষেরা 4 দিকে লক্ষ্য করে বিবাহ করে। কয় দিকে? সব পুরুষেরাই এই 4টা আছে। পুরুষেরা 4 দিকে লক্ষ্য করে বিবাহ করে। কেউ একটাও পায়, কেউ 4টাও পায়। একটা না একটা পাইবি, 4 দিকে লক্ষ্য করে বিবাহ করে। কেউ সুন্দরী দেখে বিবাহ করে, আর কিছু লাগবে না, মেয়ে সুন্দর হলেই হবে। এই সুন্দরী মেয়ে কিন্তু শ্বশুর বাড়ি গিয়ে আবার অসুন্দর সৃষ্টি করে। সুন্দর শুধু দেখতেই সুন্দর, আসলে ওর আচার আচরণ মোটেও ভালো না, আর তার সব অসুন্দর। এই সুন্দরী দেখে বিবাহ করে। এরপরে বংশ দেখে বিবাহ করে। কয় অমুক শিকদার বংশ, দফাদার বংশ, আলাদার বংশ, তালুকদার বংশ। বংশ হলেই হবে, বংশ দেখে বিবাহ করে। সুন্দরী দেখে বিবাহ করে, বংশ দেখে বিবাহ করে। কেউ আছে সম্পদ দেখে বিবাহ করে। শ্বশুরে 250 বিঘা জমির মালিক, শ্বশুর শাশুড়ি মারা গেলে আমিও দেখা যায় 100 বিঘা পাবো। এই সম্পদের লোভে বিবাহ করে। এই সম্পদ দেখে বিবাহ করে। 4র্থ নম্বরে দিনদারি দেখে বিবাহ করে। আল্লাহু আকবার। যেই পুরুষটাই দিনদারি দেখে বিবাহ করবে, আল্লাহ নবী বলেছেন এই দিনদারি দেখা বিবাহ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ও যদি দেখতে যদি কুৎসিত হয়, দেখতে যদি কালো হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাকে বিবাহ করার কারণে ওই পুরুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ কোটি মর্যাদা দান করে। বলেন সুবহানাল্লাহ। মেয়ে বিবাহ করছে কালো, কেউ তারে পছন্দ হয় না। আল্লাহ নবী বলেছেন
তুমি যেই জিনিস অপছন্দ করো তুমি তো জানো না, তোমার জন্য বরাদ্দ করেছেন মহান রব্বুল আলামিন। তুমি যেই জিনিস দেখে অপছন্দ করো ওই জিনিসের ভিতরেই আল্লাহ পাক কল্যাণ নিহিত করেছে। বলে সুবহানাল্লাহ। ওই জিনিসের ভিতরেই কল্যাণ আছে। কালো মেয়ে দেখা যায় 3 থেকে 4টা ছেলে বা মেয়ে সব কোরআনের হাফেজ। সব কি কোরআনের হাফেজ, উচ্চ শিক্ষিত, জজ, ব্যারিস্টার। দেখা যায় নিজের ভাই বিবাহ করেছে সুন্দরী দেখা, পোলাপান দেখা যায় ওটা আল্লাহ পাকের নীলা খেলা, কিছুই হতে পারে না, আছে না? আল্লাহ পাক বলেছেন আমি তুমি যা অপছন্দ করো সেই জায়গায় আমি কল্যাণ নিহত করে রেখেছি। বলে সুবহানাল্লাহ। যারা দিনদারি দেখে বিবাহ করবেন আল্লাহ পাক এদেরকে মর্যাদা দান করবেন। বাবা বলল আমার সুন্দরী দরকার, ঘটক বলল অমুক জায়গায় একটা মেয়ে আছে। আপনি দেখবেন মেয়েদের একটা অভ্যাস আছে, ওরা মনের কথা কারো কাছে বলে না। বিবাহের সময় মেয়েরা সব মানে, কিন্তু বিবাহ হওয়ার পরে একটাও মানে না। কি? শ্বশুর শাশুড়িকে সম্মান করতে হবে, তাদেরকে সেবা করতে হবে, যত্ন করতে হবে, সব মানে। আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করতে হবে, সব ঠিক আছে। বিয়ের আগে সব ঠিক আছে, বিয়ের পরেও একটাও মানে না। কয় স্বামী আমার সব, আর তার সব ডিলেট। এমনকি শ্বশুর শাশুড়িকে দেখতেই পারে না। যেই শ্বশুরে পছন্দ করে নিজের পুত্রবধূ হিসেবে ঘরে নিয়ে আসলো, দেখা যায় ওই শ্বশুর শাশুড়িকে দেখতেই পারে না। তাদের চলাফেরা ভালো লাগে না, খাওয়া দাওয়া ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না। আমি বলি ও মা, ও বোন, আপনি কি একবার চিন্তা করে দেখছেন যে আপনি যেই পুরুষটার সাথে আপনার বিবাহ হয়েছে এই পুরুষটা পিছনে তার মা বাবা কত শ্রম দিয়েছে, টাকা পয়সা খরচ করেছে, অর্থ সম্পদ খরচ করেছে, আপনি কি একবারও চিন্তা করেছেন? আজ আপনি বলতে আছেন যে সব দিলে স্বামী আমার যথেষ্ট না। আপনার চিন্তা করতে হবে, আপনাকে শ্বশুর শাশুড়িকে সম্মান করতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে। আপনি যদি শ্বশুর শাশুড়িকে সম্মান না করেন, আমি বলি আপনি ডায়েরিতে লিখে রাখেন আপনি একদিন শাশুড়ি হবেন, সেই দিন কিন্তু আপনার সাথে ওই একই আচরণ করবে। ঠিক কিনা বলেন? যেই করে দেখবেন বলতে আছে কি অমুকে খুব ভালো আছে, পুত্রবধূরা খুব শ্বশুরের সম্মান করে, আপনি খোঁজ নিয়ে দেখেন ওর বাপ মায়ের সম্মান করছে। ঠিক কিনা বলেন? আবার দেখবেন শাশুড়িকে এত মোহাব্বত করে, এত ভালোবাসে, কি আমার ছেলেকে বিবাহ করাইলাম, পুত্রবধূ আমাদের দেখতেই পারে না, আর অমুকের ছেলে বিবাহ করাইছে, শ্বশুরকে সম্মান করে, শাশুড়িকে সম্মান করে। আপনি খোঁজ নিয়ে দেখেন ওই মহিলাও তার শ্বশুর শাশুড়িকে সম্মান করেছে। আপনি যদি শ্বশুর শাশুড়িকে সম্মান করেন তাহলে আপনি ডায়েরিতে লিখে রাখেন আপনাকেও সম্মান করবে, কিন্তু আপনি যদি সম্মান না করেন তাহলে আপনাকেও সম্মান করবে না। অনেক মেয়ের আছে শাশুড়িকে দেখতেই পারে না, অথচ দেখা যায় নিজের পুত্রবধূর ভালোবাসার আশায় বসে আছে, আছে না? আমি বলি না, কঠিন কালেও আপনি আপনার পুত্রবধূর সম্মান ইজ্জত পাবেন না। আবার অনেক শাশুড়িও আছেন
পুত্রবধূরে দেখতেই পারে না। পুত্রবধূর দোষের কোনো অভাব নাই। বর্তমানে আমি দেখতে আসি, চোখে দেখে তারপরে বলি, প্রত্যেক বাড়ি অহরহ শতকরা 85টা ফ্যামিলির মধ্যে এই সমস্যা, ঠিক কিনা বলেন? শাশুড়ি আবার দেখা যায় পুত্রবধূকে দেখতেই পারে না। পুত্রবধূর দোষের কোনো অভাব নাই। পুত্রবধূ যদি কোনো অন্যায় করে, বাড়ির মধ্যে যদি 5 গৃহস্থ থাকে, সবার ঘরে ক্যানভাস করা হয়ে যায়, বিনা মাইকি ক্যানভাস করে। আমি বলি না, আপনাকে মেনে নিতে হবে যে এটা আমার পুত্রবধূ না, এইটা আমার মেয়ে। আপনি যদি আপনার মেয়ের মতো তাকে সম্মান করেন, তাকে ভালোবাসেন, মোহাব্বত করেন, তাহলে ওই পুত্রবধূ আপনাকেও শাশুড়ি হিসাবে সম্মান করবে। আর সম্মান করার কারণে ওই ঘরটা হবে একটা জান্নাতের টুকরা, বলে সুবহানাল্লাহ। কিন্তু কি পুত্রবধূকে দেখতেই পারে না, ভালোবাসে না। আমি বলি আপনার 5টা মেয়ে আছে, ওই মেয়েরা কিন্তু সব সময় আপনার কাছে থাকে না, থাকে? ওই মেয়েরা কিন্তু সব সময় আপনার কাছে থাকে না। আপনার মনে করতে হবে, মেনে নিতে হবে যে এইটা আমার মেয়ে। আপনি যদি তাকে মেয়ের মতো ভালোবাসতে পারেন, তাহলে আপনাকেও মায়ের মতো সম্মান করবে, আর আপনার ঘরে কোনো গ্যাঞ্জাম কোনো থাকবে না। অনেক আছে এই পৃথিবীতে কোনো পুরুষ চায় না তার মা বাবাকে নিয়ে আলাদা থাকি, ঠিক কিনা বলেন? কোনো পুরুষ চায় না যে মা বাবাকে নিয়ে আলাদা থাকি। ওদিকে শাশুড়ি বলতে আছে যে জামাই তুমি আলাদা হয়ে যাও, বড় বোন বলতে আছে আলাদা হয়ে যাও। কি করবে? মান ইজ্জত সম্মানের ভয়ে পুরুষটা কিছু করতেও পারে না। সারাদিন কানের কাছে বলতেই থাকে। এক পর্যায়ে রাগ করে, দেখা যায় অনেকেই আছে, দেখা যায় আমার এলাকায় আছে, জানি না আপনাদের এলাকায় আছে কিনা, রাগ করে বউকে নিয়ে মা বাবার সাথে আলাদা থাকে, শহরে গিয়ে থাকে। এরকমের বাস্তব ঘটনা। বউকে নিয়ে শহরে থাকে, পুত্র বউকে নিয়ে ছেলে পুত্রবধূ শহরে থাকে। অনেক দিন হয়ে গেল, কোনো খোঁজ খবর নাই। বাবা একদিন কাজের সন্ধানে হঠাৎ শহরে চলে গেল। বাবা মনে মনে চিন্তা করলো, রাত্র একটু বেশি হয়েছে, কোথায় যাব, কি করব? শুনেছি আমার ছেলে নাকি এই এলাকায় থাকে, শহরের মধ্যে। খোঁজ নিয়া রাত্র 10টার পরে দরজার সামনে গিয়া কলিং বেলে এইভাবে টেপ দিল। ভেতর থেকে আওয়াজ এলো, কে রে? দরজা খুলে দেখে বাবা সামনে দাঁড়ানো। ছেলে চোখ দিয়া পানি ছেড়ে দিয়েছে, চোখ দিয়া পানি ছেড়ে দিয়েছে। বাবা জোরাজোরি করে কান্না শুরু করে দিয়েছে। বাবাও জানে আমার ছেলে পুত্রবধূর কারণে আমাদের সাথে আলাদা হয়েছে, করার কিছু নাই। বাবাকে জড়াইয়া কান্না শুরু করে দিল। বলতে আছে, বাবা আপনি কি খাইছেন কিনা? বাবা তো সারাদিনে কিছু খায় না। বলতে আছে, বাবা খাইয়েছি। অথচ দেখা যায় কিছু খায় নাই, এরপরও বলতে আছে খেয়েছি। ছেলেও বুঝতে পারলো যে বাবা কিছু খায় নাই, মনটা বেজার, মুখ শুকিয়ে গেছে। ঘরের ভিতরে গিয়া স্ত্রীকে বললাম, খাবার আছে কি? বাবা আসছে, বাবার জন্য কিছু খাবার দাও। স্ত্রী বলল, খাবার যা ছিল সন্ধ্যা রাত্রে তো আমরা খেয়েছি, রাতের খাবার তো শেষ হয়েছে, এখন তো কোনো খাবার নাই। ছেলে বলতে আছে,
পাক করে তারপরে বাবার জন্য খাবার রেডি করো। বউ বলতে আছে না, এত রাত্রে আমি কষ্ট করতে পারবো না, সারাদিন পরিশ্রম করেছি, এখন আমার ঘুমে ধরেছে, আমি পাক করতে পারবো না। বাস্তবে সত্য ঘটনা বলতে আছে, বাস্তব শিক্ষা, ঠিক কিনা বলেন? ছেলে বলতে আছে পাক করে বাবার জন্য খাবার জোগাড় করো। স্ত্রী রাজি হলো না। স্ত্রী আবার ঘুমায় গেল। কিছুক্ষণ পরে আবার ওই কলিং বিলে কে যেন আবার কল দিল। রিং বেজে উঠল। কিরে, দরজা খুলে দেখে শ্যালক চলে আসছে। কে আসছে? শ্যালক, বউ, ভাই। এইবার ছেলে বলতে আছে দেখা যাবে আমার ওয়াইফ, আমার স্ত্রী এইবার কি করে। বউর ভাইও না খেয়ে আসছে, মুখ টুক শুকিয়ে গেছে। কোথা থেকে যেন কাজের শেষে চলে আসছে। কি দুলাভাই কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? খাওয়া দাওয়া করেছেন? কয় না। বউ কি ঘুমাইছে? বউ তো ঘুমায় নাই, বউ তো শুনতে আছে যে আমার ভাই চলে আসছে। এইবার ছেলে বলতে আছে দেখা যাবে খেলা এইবার শুরু হবে। বউ তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কি করবে, সন্ধ্যা রাতের খাবার তো আগেই শেষ। বলতে আছে তোমার ভাই চলে আসছে, খাবারের ব্যবস্থা করো। এইবার ঘুম হারা হয়ে গেছে। ভাইয়ের জন্য খাবার রেডি করেছে। খাবারের পরে ভাইকে ডাক দিল যে আপনার জন্য খাবার রেডি হয়েছে, খেতে আসেন। ওদিকে খাবার তো রেডি হয়েছে ভাইয়ের জন্য, বাবা তো সব কিছু দেখতে আছেন, শুনতে আছেন। বাবাকে ডাক দিল, আব্বা খাবার রেডি হয়েছে, খেতে আসেন। বাবা এইবার বলে উঠল খাবার তো আমার জন্য রেডি হয় নাই, খাবার রেডি হয়েছে তোর শালার জন্য, বউর ভাইয়ের জন্য, বউর ভাইয়ের জন্য। যেই দিন তোর শালা হইতে পারবো সেই দিন খাবো, এখন খাবো না। বাবা রাগ করে আর খেলেন না। এরকমের ফ্যামিলির কিন্তু অভাব নাই, ঠিক কিনা বলেন? সকালবেলা বাবা অনেক কষ্ট নিয়ে ব্যাগটা হাতে নিয়ে রওনা হয়েছে। আমি বলি জন্মদাতা পিতা, আমি বলি ও মা বোনেরা, কোন সন্তান চায় না, আমিও চাই না, কেউ চায় না যে তার মা বাবাকে বাদ দিয়া স্ত্রীকে নিয়ে আলাদা থাকে। যত ফ্যামিলি মা বাবাকে বাদ দিয়া আলাদা থাকে আপনি দেখবেন তা এক নম্বর কারণ হচ্ছে শাশুড়ি, দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে স্ত্রী। আল্লাহু আকবার।